বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘর সহ সব জিনিসপত্র। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। নিমেষের আগুনে সর্বশান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র, টাকা পয়সা, সাইকেল, বিছানাপত্র সবকিছু চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে সাপটিবাড়ির আকাশ বাতাস। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট বাজার এলাকায়। আজ সন্ধে প্রায় ৭:৩০ নাগাদ নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যেই আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে দুটি পরিবারেরই কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী। কি ঘটেছে একটু বলবেন? আমি তো খাওয়া দাওয়া করে থাকিছি, থাকার পরে কী হবে যে আগুন লাগিল আমার উত্তর ঘর থেকে আমাদের পূব ঘর থেকে মানে আমার দক্ষিণ ঘর, মানে বাইর হয়ে পাচ্ছি না আমরা। টোটালি কয়টা ঘর পুড়ে ছাই হয়েছে? তিনটে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো হয়েছে, আমাদের ১ নম্বরের দোকান করি, ব্যবসা করে জায়গা নাই। আচ্ছা। ব্যবসা তো মালজন প্রায় ২ লাখের কাছাকাছি মাল ছিল। প্রতিদিন তো মাল আনা যায় না, আমরা কসমেটিক করি। আচ্ছা। কাপড় চোপড় থেকে নিয়ে সব কিছু মালে আমি গ্রামে যান আগে সব আসি। আচ্ছা। তার মধ্যে আমাদের সাইকেল গেছে একটা, তারপর সোনা ছিল, সোনাটাও গেছে একটা, এটা পাওয়া যায় নাই। টাকা কিছু সবাই গেছিলো, টাকা কাটা বাদ দেওয়া ওগুলো। আমাদের ঘরে যা ছিল মালজন আমরা একটা সুতাও নিতে পারি নাই। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো মেলা টাকায়, বাড়িঘর ধরিয়া। দমকল কর্মী কি তাড়াতাড়ি আসছে ঘটনাস্থলে? কাজ আসি আর দমকল দমকল আছে। আসার আগে কি? আসার আগে তো প্রায় শেষের দিকে, দমকল তো আসতে দেরি হয়েছে না। আচ্ছা, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি কি আশ্বাস দিয়েছেন? ওই তো মানে সরকারি বলতে যেগুলো প্রশাসন দেখিয়ে দিয়েছে, ওগুলো কইছে যে ঠিক আছে কালকে হবে। আজকে আসছে? আজকে আসে নেই, এক পঞ্চায়েত যাচ্ছে, পঞ্চায়েত গ্রামের পঞ্চায়েত। পুলিশ প্রশাসন কি আসছে? পুলিশ সবাই যাচ্ছে। আপনারা পরিবারে কতজন রয়েছেন? ৩ জন বর্তমানে। আচ্ছা, আপনার নাম কি? এই জায়গাটার নাম কি? আমাদের জায়গাটার নাম প্রধানপাড়া ভজের বাড়ি কয় এটা। আপনার নাম? আমার নাম নবাব আলী, সাপটিবাড়ি। ঠিক আছে। আমার তো দাদা কিছুক্ষণ আগে বললো যে দাদার ঘরে আগুন লাগার পরে ওরা ঘর পুরো দেওয়া আমার ঘরে গেছে। হ্যাঁ, তাদের তো কত হাজার হাজার লোক আছে, ফায়ার ব্রিগেড হচ্ছে, ও আটকাইতে পারে নাই। রাত্রেবেলা কে কোথায় কী করবে লাগলো জানা গেছে কি? ওটা তো আমি বলতেই পারি না কীভাবে লাগলো, এখন ভগবান বা আল্লাহ জানে। কিন্তু সাথে সাথে কত হাজার লোক আছে, বাঁচাইতে খুব চেষ্টা করছে গ্রামের প্রধান পঞ্চায়েত, যা আমার যেগুলো আছে পার্টির সহযোগিতা সবাই আসছে, যেটুকু করা লাগে করছে। কিন্তু আমার অনেক ক্ষতি, আমার দাদার থেকে অনেক ক্ষতি। কি ক্ষতি হয়েছে একটু বলবেন? আমি ব্যবসা করি, কসমেটিক কাপড় চোপড়, আমার সমস্ত গায়েব। ওই যে দেখা যাচ্ছে এখানে পড়ে গেছে। ঘরে একটা সোনা ছিল, চেন, মেয়ের চেন ছিল, ওটাও গায়েব। কিছু পয়সা করতে ব্যবসা করতে থাকবেই, কিচ্ছু পারিনি, কাগজপাতি কিচ্ছু বের করতে পারিনি, শুধু মানুষের যা পড়নে আমার আছে এগুলোই আর কি। আচ্ছা, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানান? মোটামুটি ৭-৮ লাখ টাকা হবে অটোমেটিক বাড়ি ঘর নিয়ে, কম বেশি। আপনার কয়টি ঘর পুড়ে গেছে? আমারও 3টি। আচ্ছা, আপনার পরিবারে কতজন রয়েছেন? আমরাও 3 জন। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। আসছে, সবাই আসছে। আসার সাথে সাথে তো ওরা দেখেই গেল, আবার ওরা ফটো করে নিয়ে গেল, এই আর কি। আপনার নাম কি আর এই জায়গাটার নাম কি? রজব আলী, পাড়াটার নাম হচ্ছে ভজের বাড়ি। আপনি একটু বলবেন? গতকালকে আনুমানিক 8:30 নাগাদ বিভিন্ন স্তর থেকে, যাই হোক আমরা এখনও পর্যন্ত কারণ উদ্ঘাটন করতে পারিনি, সম্ভাবনা করা হচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে এই ঘটনাটা ঘটেছে। মোটামুটি লেগে যায়। পরবর্তীতে আমরা মানুষ জানার পরে ছুটে আসি, গ্রামের প্রত্যেকটা মানুষ ছুটে আসে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তার আগেই ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল, ওনারাও একদম চলে আসে। ওনাদের সঙ্গে আমরাও হাত মিলিয়ে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আগুনটাকে আয়ত্ত করা হয়েছে। কিন্তু ততক্ষণে বাড়ির সুতোটুকু আমরা বাঁচাতে পারিনি। প্রায় 2 ভাইয়ের আর গোয়ালঘর মিলে 6টা বাড়ি পুড়ে গেছে। তার সঙ্গে আপনাদের অবগত করি যে 2 ভাইই হচ্ছে কসমেটিকের ব্যবসার সঙ্গে যুক্ত, বাড়ি বাড়ি ফেরি করে ঘোরে। তার প্রায় এক ভাইয়ের প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মাল ছিল, আরেক ভাইয়ের প্রায় 2 লাখ টাকার মতো মাল ছিল। একদম বাইক থেকে শুরু করে সাইকেল, তার সঙ্গে যত মালপত্র ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা গতকালকে
যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। আজকেও আমরা সকাল থেকেই আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত মানুষগুলোকে সবল করা যাচ্ছে। হাত বাড়িয়ে দিচ্ছে সহযোগিতা করবার জন্য। আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত যে এরকম এমন দুজন নিবিড় মানুষের বাড়িঘর পোড়া গেছে, যেটা সত্যি রিকভারি করা খুব মুশকিল। এরা মোটামুটি আমরা যেটা আইডিয়া করতে পারছি 20 থেকে 30 বছর পিছিয়ে গেল। আমরা সরকারের কাছে এইটুকু আবেদন করছি, মেম্বার হিসেবে আমি, তৎসঙ্গে আমাদের অঞ্চল দলগতভাবে এবং প্রশাসনিকভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের মারফতেই আবেদন করছি, যে যেভাবে পারবে সহযোগিতা করে এই মানুষ দুটোকে অন্ততপক্ষে আগের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসবার জন্য আমরা প্রত্যেকে প্রচেষ্টা চালাবো। আচ্ছা, আপনার নাম কি? আপনি আমার নাম ইলিয়াস আলম, আমি এই পার্টির পাশের পার্টির পঞ্চায়েত মেম্বার। ঠিক আছে।